হ্যালো। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। রাতে রাত রাত কি লাই ফোন দিছেন? পুত্রে আমরা বাংলাদেশে থাকতাম নোয়া করতে চেন্নাই কই দিলে যা। আরে বাবুরে আপনি কান্দেন কি লাই বুঝাই কর না। বাংলাদেশের অবস্থা ভালো না রে বাংলাদেশে মানুষ মানুষকে যে পরিমাণে অত্যাচার করে। আপনি কান্দেন কি লাই? আপনি তো কান্দনের লাই কথাও কইতেন হারেন না, কিসে কর না। দেশের বিচার আচার সব উঠে গেছে রে কে কারো বিচার করে না। আরে বাবুরে দেশে এগিন রন কিরবেন, ক্ষমতার যারা আছে তারা এগুলার যদি বিচার না করে আমগো গরিবের কিছু করার আসেনি। আপনি কান্দি কাটি কোনো লাভ হবে না। তেতারা বিচার করতো না রে তেতারা বিচার করতো না। এরকম দুই একগার বিচার যদি প্রকাশ্য দিবালকে মানুষের সামনে করতো তাহলে তাকে বাংলাদেশে এরকম হইতো না, আমরা আর এরকম হতাশার মধ্যে তাকল লাগতো না। তুই জেনে হোক বাবুরে, তুই জেনে হোক আব্বাল্লা এখন ব্যবস্থা কর। আব্বা জেনে হোক তুই আব্বাল্লা ব্যবস্থা কর। আব্বা চলে যাবো। আব্বার আর এই দেশে ভাল লাগে না রে এই দেশে মানুষ নাই, মানুষ মানুষ নাই রে তুই আব্বাল্লা জেনে ব্যবস্থা কর। আব্বা থাকতার না থাকতার না 5 বছরের মাইয়ারে পর্যন্ত নিজে মার কাছে জির কোনো নিরাপত্তা নাই। মানুষের মানুষের হাত্তর মারি পর্যন্ত মারি এলার। আমরা এই দেশে থাকতাম না হুত্তু জেনে কাবাল্লা একটা ব্যবস্থা কর। তোর আম্মাও হাগল হয়ে গেছে, কান্দাকাটি করে। তোর ভাই বোন গুলো মানে পেরেশানির মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, আই আপনার আই যেমনি হোক ব্যবস্থা করি। আপনার আর আমারে আই সৌদি লই আমু যেমনি হোক আপনাকে এখানে থাকা ব্যবস্থা করুম। তো আই এই মাসের বেতন কান হাইলে মকর আপনার ঘরে লই আমলে। তোর আম্মা কান্দাকাটি করে। আমরা হেরে যাই জেনে হোক কামরা দিবাত কাম হুতাঙ্গু টিয়া পয়সার দরকার নাই। আমরা এখানে শান্তি চাই। টেনশন করিয়েন না বা আপনি আর ভাই বোন যেগুন আছে দুগা এগুন দুনুগারে লই আপনি সুন্দর মতন ইয়ানে চলে যাবেন। দরকার আমরা ব্যাকে কাম করি খামু, তারপরে আমরা বাংলাদেশে থাকতাম না। বাংলাদেশে শান্তি উড়ি গেছে রে বাংলাদেশে শান্তি উড়ি গেছে। যেমনি হোক ভাই আমরা লাই এই সামনের মাসের মধ্যে আমি ব্যবস্থা করি রাখবো। আপনি আপনি কান দিয়েন না। আচ্ছা ঠিক আছে আব্বা, রাখেন। আরে বাবু কান দিয়েন না, তো রাখেন। আসসালামু আলাইকুম। এভাবে আর কত শিশু নির্যাতিত হবে, এভাবে আর কত সন্তান বাবা হারাবে, এভাবে আর কত বাবা সন্তান হারাবে। কেউ কি বলতে পারেন এর শেষ কোথায়? বাঙালি জাতি কি সারা জীবন এভাবে ঘুমিয়ে থাকবে? জাগ্রত হবে না বাঙালি জাতি?